আসসালামু আলাইকুম। সবার আগে আমার চ্যানেল রূপন্তী ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা। রমজান মোবারক। আল্লাহ তাআলা যেন আমাদের সবার রোজা, ইবাদত ও দোয়া কবুল করেন। এই পবিত্র মাস আমাদের জীবনে বয়ে আনুক রহমত, বরকত আর মাগফিরাত। আমিন। রমজান মানেই এক অন্যরকম অনুভূতি। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় পরিবারের সবাই একসাথে বসে খাওয়ার আনন্দটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। আর এই সময় আমরা সবাই চাই স্বাস্থ্যকর, হালকা কিন্তু সুস্বাদু কিছু খাবার টেবিলে রাখতে। তাই আজকে আমি নিয়ে এসেছি একটি সহজ, পুষ্টিকর এবং একদম ঘরোয়া রমজান স্পেশাল লাউ শাক। আমি এখানে লাউ শাকটি 2 ভাগে সিদ্ধ করে নেব। আমি এখানে লাউ শাকটি ডাঁটাগুলা আলাদা করে নিয়েছি। যেহেতু ডাঁটাটা সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্য আমি ডাঁটা আর আলু একসাথে সিদ্ধ করব। কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম। সিদ্ধ নোয়া হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। লাউ শাক আমাদের দেশীয় একটি খুব উপকারী সবজি। এটি শরীর ঠান্ডা রাখে, হজমে সাহায্য করে এবং রোজার সময় শরীরকে হালকা ও সতেজ রাখতে দারুণ কাজ করে। অনেকেই লাউ শাক রান্না করেন, কিন্তু ঠিকমতো করলে এর স্বাদ হয় অসাধারণ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নিজের ঘরোয়া স্টাইলে বানানো লাউ শাকের রেসিপি, যা ইফতার বা সেহরি টেবিলে দারুণ মানিয়ে যাবে। এই রেসিপিটি খুব কম মশলায়, খুব সহজ উপায়ে তৈরি করা যায়, আর স্বাদ হবে এমন যে একবার খেলে বারবার বানাতে মন চাইবে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি ডাঁটাটা আর আলুটা সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা। আশা করব আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন দর্শক বন্ধুরা। আরেক পাশে প্যান গরম করে নিয়েছি। এবার শাকগুলো আলাদা সিদ্ধ করে নেব। লাউ শাক পুষ্টিগুণে ভরা। ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম লাউ শাকে প্রচুর পরিমাণে থাকে। চোখের দৃষ্টিশক্তিতে লাউ শাক অনেকটা উপকারী। রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে লাউ শাক। ক্যালসিয়াম, হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে লাউ শাক। রোজার সময় শরীর হালকা রাখতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে লাউ শাক। আমি লাউ শাকগুলো সিদ্ধ করে নিচ্ছি। হালকা পরিমাণে লবণ দিয়ে দেব। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি শাকগুলো আলাদা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে আসা না পর্যন্ত একটু হালকা হালকা নেড়ে দিতে হবে।
আমার শাকগুলো সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা কি সুন্দর কালার এসেছে। এখন আমি আরেক দিকে সুন্দর করে একটা প্যান বসিয়ে নেব। প্যানটা বসিয়ে নেওয়া হয়ে গেলে এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একে একে নাড়াচাড়া করব, যেন কোনো দিকে লেগে না যায়। পুড়ে গেলে ভালো লাগবে না, তিতো ভাব করবে। সেজন্য সুন্দর করে অনবরত নাড়াচাড়া করব। পরিমাণ মতো লবণ অ্যাড করব। যেহেতু আমি সিদ্ধ করার সময় দুটোতেই অল্প অল্প করে লবণ দিয়েছিলাম, সেজন্য এখন আমি কম পরিমাণে লবণ দেব। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দর্শক বন্ধুরা। আর যারা ভিডিওর এ পর্যায়ে এসে লাইক দিতে ভুলে গিয়েছেন, লাইকটা দিয়ে দিবেন দর্শক বন্ধুরা। আপনাদের একটা লাইক আমাদের ভিডিওটি আরও দর্শকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সহায়তা করে। শুকনো লঙ্কা কুচি দিয়ে দিলাম 3টে। আপনারা পরিমাণ মতো লবণটা অ্যাড করতে পারেন দর্শক বন্ধুরা। আপনারাও ঘরে অবশ্যই লাউ শাকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন আমি ডাঁটা আর আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে সুন্দর করে নাড়াচাড়া করব। ডাঁটা আর আলুটা সুন্দর করে বেরেস্তার সাথে আমি নাড়াচাড়া করছি। কিছুক্ষণ পরে শাকগুলো দিয়ে দেব। এখন আমি শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ সুন্দর করে নাড়াচাড়া করব। আমার আজকের লাউ শাকের রেসিপি কেমন হয়েছে দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার শাক হয়ে গিয়েছে। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে দর্শক বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।